1,76,804 ক্যান্ডিডেটস, ফিমেল ক্যান্ডিডেটস, তার তুলনায় 1,04,471 জন মেল ক্যান্ডিডেটস। এবছর পাস পার্সেন্টেজ সবচেয়ে হাইয়েস্ট। আমি প্রথম 3-4টে জেলার নাম করছি। পাস পার্সেন্টেজের সবচেয়ে টপে যারা আছে হচ্ছে পূর্ব মেদিনীপুর 96.46%, কালিম্পং সেকেন্ড 96.09%, কলকাতা থার্ড 92.30% এবং পশ্চিম মেদিনীপুর 90.52%। মাধ্যমিকে পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, যারা সফলভাবে পাশ করেছে তার পার্সেন্টেজ, রেগুলার ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল যারা 9,13,883 জন, তার মধ্যে 86.56% সাকসেসফুলি পাস করেছে। মাধ্যমিকে গত বছরের তুলনায় যেটা ছিল 86.31%, এবছর 86.56% পাশের হার। 2রা মে আজকে 10টা থেকেই কোয়েশ্চেন, প্রতিটি স্কুলে আমাদের মার্কশিট এবং সার্টিফিকেট পৌঁছে যাবে। 49টি কেন্দ্রে বিভিন্ন যে পয়েন্টস আছে সেই পয়েন্টস থেকে স্কুল কালেক্ট করবে এবং 10টা থেকে সে বিতরণ শুরু হবে। আশা করা যায় দুপুরের মধ্যে স্কুলে পৌঁছে যাবে ছাত্রছাত্রীরা, আজকেই তারা পেয়ে যাবে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট। এবছর কারোর রেজাল্ট উইথহেল্ড নেই। আপনারা জানেন যে টোটাল রিপোর্টেড এগেইনস্ট কেসেস সেটা দাঁড়িয়েছে 20, গত বছর ছিল সেটা 46, এবছর সেটা কিন্তু 20। আর অন্যান্য ছোটখাটো ত্রুটির জন্য যে রিপোর্টগুলো আসে সেক্ষেত্রে 88 জনের এক্সোনারেটেড হয়েছে। অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমি সব সাকসেসফুল ক্যান্ডিডেটসদের অ্যাপ্লড করতে চাই। তাদের হয়ে আমি সবাইকে বলতে চাই, তাদের জন্য আমি সবাইকে বলতে চাই যে তারা সাকসেসফুল হয়েছে, এটা প্রথম স্টেপ। এই স্টেপটা থেকে আমরা আরো আগের দিকে যাব, আগের দিকে এগোবো। এই রেজাল্ট তাদের প্রথম ধাপে এগিয়ে নিয়ে গেল, তাদের বড় জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষায় তারা রেজাল্ট ভালো করলো। এবং যারা পারেনি তারাও আমি আশা করব যে তারাও আসছে বছর আরো বেটার প্রিপেয়ার্ড হয়ে ভালোভাবে পরীক্ষা দেবে। মাই বেস্ট উইশেস। এবং আমি পর্ষদের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদও জানাতে চাই, কারণ এইভাবে ব্যবস্থাকে পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। লাস্ট র্যাঙ্ক লিস্টে আসার আগে আমি এইটুকুই আপনাদের বলতে চাই যে দেখুন, সক্রিয় উদ্ভাবনী যে উদ্যোগ স্কুল শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমরা দাঁড়িয়ে দেখেছি যে স্কুল শিক্ষায় উৎসাহ দেওয়ার 99.14%। এরপরে থার্ড র্যাঙ্কে আসছি। থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে, কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া, ঈশানী চক্রবর্তী। সে পেয়েছে 693, পার্সেন্টেজ হচ্ছে 99, তার র্যাঙ্ক থার্ড। ফোর্থ র্যাঙ্কে দুজনের নাম আছে, পূর্ব বর্ধমান নিরোল হাই স্কুল, মোহাম্মদ সালিম 692 পেয়েছে, 96.86%, ফোর্থ র্যাঙ্ক। পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইনস্টিটিউশন, সুপ্রতীক মান্না 692 পেয়েছে, 98.86%। ফিফথ র্যাঙ্কে আসছি। ফিফথ র্যাঙ্কে 4 জন আছেন। হুগলি জেলার গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন, সিংচাম নন্দী 691 পেয়েছে,
98.71%. ফিফথ র্যাঙ্কে আরেকজন হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল চৌধুরী মোহাম্মদ আসিফ 691 পেয়েছে 98.71%. হুগলি জেলারই ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন দীপ্তজিৎ ঘোষ 691 98.71%. দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সৌমিত্র করণ 691 পেয়েছে 98.71%, ফিফথ র্যাঙ্ক. সিক্সথ র্যাঙ্কে আসছি আলিপুরদুয়ার ফালাকাটা হাই স্কুল মালদা জয়নপুর হাই স্কুল আসিফ মেহবুব 688 98.29%, এইথ র্যাঙ্ক. মাধ্যমিক পরীক্ষার 70 দিনের মাথায় ফল প্রকাশ করা হলো আর এবারেও কলকাতাকে টেক্কা দিল জেলা। এবারে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুর জেলা অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার, সে এবারে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর 696। অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র এবং সৌম্য পাল, তাদের প্রাপ্ত নম্বর 694, তারা মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে ঈশানী চক্রবর্তী, সে মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর 693। চতুর্থ স্থানে রয়েছে দুজন মোহাম্মদ সেলিম, তার প্রাপ্ত নম্বর 692। আর একবার জানিয়ে রাখবো, পরীক্ষা শুরুর 70 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করা হলো আর এবারও কলকাতাকে টেক্কা জেলার। মেধা তালিকায় প্রথম 10-এ রাজ্যের 66 জন পড়ুয়া রয়েছেন। স্কুল থেকে আজই পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অদ্রিত সরকার, রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন, মালদার অর্ণব বিশ্বাস এবং বাঁকুড়ার সৌম্য পাল, তাদের প্রাপ্ত নম্বর 694। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছেন ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 693। বাঁকুড়া কোতলপুর হাই স্কুলের ছাত্র ঈশানী চক্রবর্তী মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছেন। আর একবার জানিয়ে রাখবো, মাধ্যমিকে প্রথম হয়েছে অদ্রিত সরকার, রায়গঞ্জের এই ছাত্র পেয়েছে 696। মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম স্থানে সে একাই রয়েছে এবং এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে মালদার অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল, তাদের প্রাপ্ত নম্বর 694। 2023 এবং 2024 সালের তুলনায় এই বছর আরও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করা হলো। আজ ঠিক 9টা নাগাদ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এবার মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছেন একজন এবং 10 জনের মধ্যে রয়েছেন 66 জন পড়ুয়া। এবছর মাধ্যমিকে পাশ করেছে 86.56% পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। গত বছরে পাশের হার ছিল 86.31% এবং পাশের হারে জেলার হিসেবে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, এরপর রয়েছে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। মাধ্যমিকে এবছর চতুর্থ স্থানে রয়েছে দুজন, পূর্ব বর্ধমানের মোহাম্মদ সেলিম এবং পূর্ব মেদিনীপুরের সুপ্রতীক মান্না, তাদের প্রাপ্ত নম্বর 692।
অন্যদিকে মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছেন বাঁকুড়ার ঈশানী। মাধ্যমিকে তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় স্থানে রয়েছে মালদার অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল বাঁকুড়া থেকে, তাদের প্রাপ্ত নম্বর 694। মাধ্যমিকে এবারে প্রথম হয়েছে রায়গঞ্জের অদ্রিত সরকার, সে পেয়েছে 696 নম্বর। মাধ্যমিকে প্রথম 10-এ রয়েছে 66 জন পরীক্ষার্থী। পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন এবছর মাধ্যমিকে প্রথম 10-এ রয়েছেন 66 জন।